পৌনে 5টায় ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়িয়ে নিজে একটু সাজুগুজু করে নিলাম। এটা হচ্ছে আমার বাসায়, এখানের আমার সমস্ত কাজ সেরে ওই সকাল সকাল গিয়েছিলাম ওই বাসাতে। সেখানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর লেগে বললাম ঠাকুরের কাজে। আজ আমি ভোর পৌনে 5টায় ঘুম থেকে উঠে স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজু করে তারপর লেগে পড়লাম সংসারের মঙ্গল করতে। বিপদ তারিণীর পুজো প্রত্যেক বৎসরের আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথিতে দুটো সপ্তাহ, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে মঙ্গলবার। তো গত শনিবার গিয়েছে, আমাদের করা হয়নি বিশেষ কিছু অসুবিধার কারণে, আর করেছি মঙ্গলবারে। এই ব্রত পালন করা হচ্ছে আমাদের বাসায়। তো সকাল সকাল গিয়ে এই যে লেগে পড়লাম। তার আগেও কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম লুচি, সুজি, মায়ের জন্য একটু পায়েস। এরপর রান্না হচ্ছে ভোগ। ওই কিছুক্ষণ আগে আমি লুচি ভেজেছিলাম, তো এখন মায়ের জন্য লুচি রেডি করে নিচ্ছি। এক এক করে সব কিছু আমি মায়ের জন্য রেডি করে নিচ্ছি। ওইদিকে হচ্ছে সুজি, পাশে করে রাখা হচ্ছে রুচি রাইস দিয়ে একটু পায়েস। এরই সাথে আমাদের গৃহদেবতার জন্য রেডি করে নিচ্ছি। ওই জন্য আমি গতকাল খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে অনেকের কাছে আমার যাওয়া হয়নি, আর যাদের কাছে গিয়েছিলাম আমি চালিয়ে রেখে ভালোবাসা দিয়েছিলাম। ফোনটা ছিল অনেকটা দূর, যার কারণে আমি ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করতেও পারিনি। ভোগ রেডি করা হয়ে গেছে, এখন মায়ের ঘট রেডি করে নিয়েছি। আমের পল্লব এখানে দিয়েছি 11টা। স্বস্তিক এঁকে আমের পল্লবে সিঁদুর লাগিয়ে ঘটে দিয়ে দিলাম জল, তুলসী পাতা, সাথে দিয়ে দিলাম গঙ্গা জল, একটা সুতোর মধ্যে 13টা গিট্টু দিয়ে। ওইদিকে মাকেও মহা স্নান করিয়ে বসিয়ে দিচ্ছি। এই ভিডিওটা করেছে দেবজিৎ। ও তো অনেক ছোট, কিছু বুঝে না, যা পেরেছে তা ক্যামেরাবন্দি করে দিয়েছে। আর আমি তো ক্যামেরা নিয়ে এত ব্যস্ত নই, পুজো নিয়েই ব্যস্ত ছিলাম। অপর পাশে কিন্তু ভোগ রান্নাও হচ্ছে, তবে আমি একা করিনি, আমার যাও আছে। আমরা দু যা মিলে পুজোটা করছি। সব কিছু তো একা হাতে সম্ভব নয়, তার মধ্যে তো অনেকজনের নিমন্ত্রণ আছে। পুজোর সময় মতো হতে হবে, আর সবাই তো প্রসাদ খেতে এসে যাবে, তাই একটু তাড়াহুড়াও আছে। খিচুড়ি নামিয়ে দিয়েছি, ওইদিকে ডালনা হচ্ছে, আর অপর দিকে ভাজা বড়া। খিচুড়ি, লাবড়া, 5 রকমের ভাজা বড়া। তার আগে সকালবেলা করেছিলাম লুচি, সুজি, পায়েস, সেটা তো আপনাদেরকে একটু শেয়ার করলাম। মাকে বসিয়ে দিয়েছি ওইদিকে তেল, সিঁদুর, 13 রকমের গোটা ফল। ওইদিকে ভোগটা হয়ে গেছে, মায়ের জন্য ভোগ রেডি করা হচ্ছে। আজ শুধু মঙ্গল প্রার্থনা করছি, আমার পরিবারের জন্য নয়, আমার ইউটিউব পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা করছি। ভগবান যেন সবার মঙ্গল করেন, সবার সাথে থাকেন, পাশে থাকেন। মায়ের কাছে করছি। ওইদিকে কলা পাতায় একটু আবির, তারপর দিয়ে দিলাম ধান। এখন মায়ের ঘট বসিয়ে দেব। সব কিছু থেকে একটু একটু করে ক্যামেরাবন্দি করা। সব কিছু যদি ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে থাকি, তাহলে হয়তো ভিডিওটি এত লম্বা হবে যে দেখতে দেখতে আপনাদের বিরক্ত লেগে যাবে। মায়ের ঘট বসিয়ে দিচ্ছি। সবাই মাকে প্রণাম করেন, যেন মা সবার মঙ্গল করেন, সবার বিপদ আপদ, অসুখ বিসুখ থেকে মা রক্ষা করে রাখেন। ঘট তো বসিয়ে দিলাম, এখন 13 রকমের ফুল দিয়ে মাকে সাজিয়ে নিচ্ছি। তার আগেও মাকে একটু ছোট্ট করে মালা গেঁথে মাকে সাজিয়ে দিলাম। এখানে ঘটের নিচে দিয়েছিলাম গোটা পান, সুপারি, সিঁদুর লাগিয়ে, সেটা হয়তো ক্যামেরাবন্দি করা হয়নি।
আমাদের ওই বাসায় আমার শাশুড়ি মা প্রত্যেক শনিবারে ভোগ রান্না করে মাকে নিবেদন করেন। মার পান সুপারি সিঁদুর দিয়ে মাকে পুজো করা হয়। আর প্রত্যেক বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষে হয় শনিবার বা মঙ্গলবার দেখে আমরা মাকে পুজো করে নিই। কেননা আমি তো বাসার থেকে অন্য আরেকটি বাসায় থাকি, তাই সবসময় এখানে যাওয়ার হয় না। তবে আমি যেখানে থাকি সেখানেও মাকে বসিয়ে একটু জল তুলসী দেওয়ার চেষ্টা করি। এটা হয়তো কখনো কখনো আমি আপনাদের মধ্যে শেয়ার করি। আমি যেখানে থাকি সেখানে আমার বড়বাবু বিজনেস করে, আর বিজনেসের সূত্রে এখানে থাকতে হয় বরের সাথে। এটা হয়তো আমার কখনো বলা হয়নি, আজ আমি বলে দিচ্ছি, কেন আপনারা তো আমার একজন পরিবার, তাই। মাকে তো সাজিয়ে নিলাম। এখন মায়ের নৈবেদ্যতে ঘি, মধু, কর্পূর, চিনি, দুধ দিয়ে দিচ্ছি। ওইখানে আমার একটু ভুল হয়ে গেছে। মায়ের ঘট বসানোর আগে প্রদীপ জ্বালানোর কথা ছিল, কিন্তু সেই কথাটা আমি ভুলে গেছি। ঘট বসানোর পর আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম। এরপর আমি ভোগ নিবেদন করছি। ওইদিকে আমার রান্নাও চলছে, একদিকে রান্না চলছে আর অন্যদিকে আমি মায়ের পুজোর প্রস্তুতি করছি। কারণ ঠাকুরঘরের ভেতরেই মায়ের ভোগ রান্নার গ্যাস রাখা আছে। এখানে কিন্তু মায়ের ভোগ সবসময় রান্না করা হয়। খিচুড়ি লাবড়া রেডি করে নিয়েছি। এইবার মায়ের 5 রকমের ভাজা পোড়া যেটুকু করা হয়েছে সেটুকু রেডি করে নিচ্ছি। আর এই যে দেখুন, এতক্ষণ থেকে অনেক কথা অনেক গল্প করে আসছি, কিন্তু আমার পরিচয় দিতে একদমই ভুলে গেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। মায়ের ভোগ রেডি করার পর মাকে নিবেদন করে নিচ্ছি। এরপর লেবু দিয়ে মায়ের ভোগ সাজিয়ে নিলাম। এর সাথে সাথে দিয়েছিলাম পান সুপারি, আর আমাদের গৃহদেবতারও ভোগ সাজিয়ে নিচ্ছি। মায়ের ভোগ সাজিয়ে নিলাম। এরপর মাকে একটু ধুনো দেখিয়ে নিচ্ছি। এতক্ষণ থেকে ধৈর্য ধরে যারা আমার সাথে জড়িয়ে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি একটু করে এগিয়ে যেতে পারি। মাকে ধুনো দেখানো হয়ে গেছে। এইবার আপনারাও মাকে প্রণাম করে নিন আর মার থেকে আশীর্বাদ চেয়ে নিন। মা আপনাদের সবার মঙ্গল করেন, এটাই কামনা প্রার্থনা মায়ের কাছে। এইবার একটু পাঁচালি পরে নিচ্ছি। তো আমি আমার যাকে বলেছিলাম যে একটু পাঁচালি পরার ক্যামেরা বন্দি করে দিতে, তো কিভাবে কি করে ক্যামেরা বন্দি করেছে বন্ধুরা, তখন দেবজিৎ পাশে ছিল না, একটু উলটপালট করেছে, সেটা পরে দেখি ক্যামেরা বন্দি হয়নি। পুজো আমার হয়ে গেছে। এইবার আপনাদেরকে মায়ের দর্শন করিয়ে নিচ্ছি। ওই হচ্ছে আমাদের ঘরের বিপত্তারিণী মা, ওইদিকে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ সবাই আছেন। পুজো হয়ে গেছে, এখন আমি ভোগ তুলে নিচ্ছি। এখান থেকে আপনারাও প্রসাদ নিয়ে নিন। ঠাকুরঘর থেকে বেরিয়ে প্রচুর গরম লাগছিল, তাই শাড়ি পাল্টিয়ে নাইটি পরে এই যে লেগে পড়লাম প্রসাদ নিবেদন করতে। তো সবাই এসে গেছে। প্রথমে ছিল ছোট ছোট বাচ্চারা, তো ওদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছি। এরপর থেকে আস্তে আস্তে লোকজনরা আসা শুরু, রাত অবধি সবাই আসছিল আর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। আর সেটুকু আমার ক্যামেরাবন্দি করা হয়নি, কেননা একটু লজ্জাও লাগছিল। আর সবাই তো সবার মতো আসছে, আনন্দ ফুর্তি করছে, প্রসাদ খেয়ে যাচ্ছে। সব সময় সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করাই যায় না।
এই ক্যামেরা বন্দি করেছে আমার যা, তো এইবার একটু ভালো করে সুন্দর করেও ক্যামেরা বন্দি করে দিয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।